আজকের পরিবেশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষকে তাদের স্বভাবের পরিবর্তন করতে হবে, যাতে পৃথিবীতে সবাই সমানভাবে বাঁচতে পারে। কেউ কারোর সাথে যেন ভেদাভেদ না করে, ঈর্ষা বা একে অপরের ওপর আধিপত্য বিস্তার না করে। প্রত্যেকে যেন ভালোবাসার সাথে একসাথে থাকেন। একজন মানুষ একবারও ভাবেন না যে তিনি তার সাথে করে কি নিয়ে এসেছেন। তিনি যা কিছু পেয়েছেন তা অন্তরিক, মহাকাশ এবং প্রকৃতি থেকে পেয়েছেন। তার নিজস্ব কি আছে যে তিনি অন্যকে কিছু দিয়ে ফেরত চান বা অনুগ্রহ প্রকাশ করেন? প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে। প্রকৃতি কি আমার আপনার কাছ থেকে সেসব কিছু ফেরত চায়? আমরা সূর্য, চন্দ্র, মহাকাশ, সমস্ত গ্রহ নক্ষত্রের কাছ থেকে যা কিছু পেয়েছি, তারা কি আমাদের কাছ থেকে সেসব কিছু ফেরত চায় বা আমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করে যে আমরা আপনাদেরকে সমস্ত কিছু দিয়েছি? আচরণ ও ব্যবহারই আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, একে অপরকে আলাদা করে দেয়। মহাকাশ ও প্রকৃতি এ সব কিছু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা আবশ্যক। সূর্য কি কখনো বলে যে আমি এই জাতিকে আমার আলো দেব বা ওই ধর্মের লোককে আলো দেব না? বা মহাকাশ কি কখনো বলে আমি কাউকে জীবন দেব না? গ্রহ নক্ষত্র কখনো বলে না যে আমরা আমাদের শক্তি দেব না। একমাত্র মানুষই তাদের মধ্যে এই জাতীয় আচরণ ছড়িয়ে দেয়। আমাদের সকলেরই সূর্য, মহাকাশ, গ্রহ নক্ষত্রগুলিকে আমাদের আদর্শ হিসাবে বিবেচনা করা উচিত এবং তাদের মতো আচরণ করা উচিত, যাতে পৃথিবীতে বসবাসরত মানুষের মধ্যে ভালোবাসা এবং ঐক্যের অনুভূতি জাগ্রত হয়। মহাকাশ, প্রকৃতি, পৃথিবী, শক্তি এই সমস্ত কিছুকে আমাদের বারংবার প্রণাম জানানো উচিত। অবিচ্ছিন্নভাবে রামনারায়ণ রাম জপ করা উচিত, কারণ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এই বীজ মন্ত্রে অন্তর্ভুক্ত রয়েছে। মহাকাশ থেকে শক্তি অর্জনের মাধ্যমে প্রকৃতির সৃষ্টি হয়েছে এবং আমরা সকলেই প্রকৃতির সাথে সংযুক্ত। সমস্ত তারা, গ্রহ নক্ষত্রগুলি মহাকাশেই সৃষ্টি হয়েছে। সূর্যের চেয়েও বড় বড় নক্ষত্র মহাকাশে রয়েছে। সৃষ্টি যখন গঠিত হয়েছিল তখন সৃষ্টি একটি অণুর মতোই ছিল, তবে ধীরে ধীরে সৃষ্টির বিকাশ হতে থাকে। এভাবেই এই সৃষ্টি বিশাল আকার ধারণ করেছে। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছেন। তাদের দেহ রামনারায়ণ রাম দিয়ে গঠিত। এতে পঞ্চভূত রয়েছে। আমরা এই পঞ্চভূত বিবেক থেকে শক্তি পাই। এই বিবেকই আমাদেরকে জীবনের আসল অর্থ বোঝায় এবং কিভাবে জীবন যাপন করা উচিত তাও বোঝায়। সমাজে অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছেন, তবে তারা সকলেই অজ্ঞের মতো আচরণ করেন। আপনি কখন এই সব বুঝতে পারবেন? কখন সত্যিকারের মানুষ হয়ে উঠবেন? কেউ কি সূর্য ছাড়া বাঁচতে সক্ষম হবেন? আমরা কি বায়ু ছাড়া বাঁচতে সক্ষম হব? আমরা কি অক্সিজেন ছাড়া বাঁচতে সক্ষম? এই সমস্ত কিছু ইকো ব্যালেন্সের জন্য ঘটে। গাছপালা, উদ্ভিদের কি কোনো মূল্য নেই? এসবে কি শুধুমাত্র
মানুষের অধিকার রয়েছে? যে গাছ থেকে আমরা ফল পাড়ি, ফুল তুলি, সে কি কষ্ট পায় না? কেবল ভাবুন যে একটি গাছ এসে যদি আপনার মাথার চুল ছিঁড়ে নেয় এবং যদি বলে যে আমাদের এগুলোর প্রয়োজন আছে, কোনো গাছ এসে যদি বলে যে তোমার মাথার সমস্ত চুল ছিঁড়ে ফেলতে চায়, তবে আমাদের কি হবে? আপনার যদি ফল ফুলের প্রয়োজন হয়, তবে গাছের কাছে চেয়ে নিন না। কখনো গাছের কাছে কেউ এসব কি চেয়ে নেয়? যদি মানুষের সাথে একই রকম আচরণ করা হয়, তবে একজন মানুষের কি অবস্থা হবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা সকলেই যেন আত্মচিন্তন করি, আমাদের অন্তর আত্মার কথা শুনি, আমাদের বিবেকের কথাকে মানি, যাতে করে যখনই জীবনে কোনো কাজ করি আমাদের বিবেক সর্বদা আমাদেরকে সঠিক নির্দেশিকা দেয়। সাথে সাথে রামনারায়ণ রাম জপ করা উচিত, কারণ এটি এমন একটি নাম যা আপনার জীবন রক্ষা করে, আপনার সমস্ত স্বপ্ন পূরণ করে এবং আপনাকে আপনার বিবেক সম্পর্কে সচেতন করে তোলে।